বলছি, আমাদের এলাকায় আছে জমি বন্ধক রাখে, ধরেন আপনার থেকে আমি ঋণ নিছি 2 লাখ টাকার, তো 2 লাখ টাকা ঋণ নিয়ে আপনারা আমার জমি বুঝাই দিয়ে দিছি, আপনি জমি আজীবন খাইতে থাকেন যতদিন 2 লাখ ফিরাই না দেই, এই না পদ্ধতি? এটা সম্পূর্ণ সুদ, নাজায়েজ। জমি বন্ধক রাখা জায়েজই নাই। জমি বন্ধক রাখতে পারবে না, কারণ জমি ওইবারে আবার নিয়ে কি খালি ফলাই দিব, বা জমি কি খালি পড়ে থাকার জিনিস? এই জন্য জমি বন্ধক রাখার জিনিস নেই। এমন জিনিস বন্ধক রাখতে হয় যেটা ওই লোকে ব্যবহার না কইরেও সংরক্ষণ করে থুয়ে দিতে পারবে। আচ্ছা, বন্ধক কেন? কারণ কি বন্ধক কেন রাখা হয়? বন্ধক এই জন্য রাখা হয় যে এই লোকটা যদি ঘটনাচক্রে ঋণ পরিশোধ না করে মরে যায় বা পলায়ন করে, তাইলে যেন সে তার ক্ষতিপূরণ নিয়ে নিতে পারে। এই হিসাবে এমন কিছু নিবে, ওই সময় নিবে। কিন্তু হাদিস শরীফে আসছে কুল্লু দাইনিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যেই ঋণ দিয়ে আবার ফায়দা নেই ওইটাই সুদ। ধরেন আপনার আমি 20,000 দিছি, 20,000 এর বিনিময়ে 20,000 নেই, আরো 10,000 নিচ্ছি, এটাই তো সুদ। তো এখানেও আপনি 2 লাখ আমারে দিচ্ছেন, 2 লাখের বিনিময়ে আবার 2 লাখ নিচ্ছেন, কিন্তু মাঝখানে থেকে 10 বছর যাবত জমি খাইলেন, তো এটা সুদ হইল না? তো এই জন্য এইটার থেকে বাঁচার কোনো পদ্ধতি নেই। এনে অনেকে চালাকি করে কয় মানে খালি খাজনাটা দিলে হইব। কি আশ্চর্য কথা! খাজনা দিলে হয় কেমনি? মানে আপনার খাজনা দিলে হয় কেমনি? আপনি একান্ত এখানে এটা করতে পারেন, ভিন্ন চুক্তি করতে পারেন। এক মজলিসে দুইটা একসাথে বলা যাবে না। আপনার থেকে আমি 2 লাখ এমনি ঋণ দিয়ে দিব, ওই সময় যদি কথাবার্তাও বলেন এগুলা যে জমিও কিন্তু দিতে হইব, তাইলেও হইব না, তাইলেও হারাম। মানে ঋণ এক চুক্তিতে হইছে, ঘটনার চক্রে পরে আবার আপনি কইতেছেন যে তাহলে আপনার তো জায়গা আছে, আমার জায়গাটা ভাড়া দেন। ওই ভাড়া যদি আমি একটু কমাই আপনারা দিয়ে দিই, কোনো সমস্যা নাই। বুঝছেন কথা? জমির জন্য আলাদা চুক্তি হইতে হবে, আলাদা একটা নির্ধারণ করে দিতে হবে। এখান থেকে আবার কিছু মানে কম বুঝের হুজুর বলছে যে না, তাইলে এমন করে কইরেন, আপনার ঋণের চুক্তি ঋণ আর সাথে সাথে জমিনের লেগে আলাদা বছরে 1,000 2,000 করে নির্ধারণ করে দিয়েন। আচ্ছা, বছরে 1,000 2,000 যে নির্ধারণ করতেছে, এখানে চুক্তি তাহলে দুইটা হয়ে যেতেছে, একটা হলো ঋণ দেওয়ার চুক্তি, আরেকটা হলো ভাড়ার চুক্তি। এক চুক্তির জন্য আরেক চুক্তির শর্ত দিলেও নাজায়েজ হয়ে যায়। কথার কথা, আপনি নিজের মাইয়া বিয়া দিতে গিয়ে কইতেছেন যে আমার মাইয়া বিয়া দিতেছি এই শর্তে, আপনার মাইয়াও আমার কাছে বিয়া দিবেন। অথবা এটা বেচতেছি এই শর্তে, আপনি আমার আরেকটা জিনিস আমার কাছে বেচবেন, এই বেচা বিক্রি জায়েজ নেই। একটারে আরেকটার লইগে শর্ত বানায় দেওয়া, এটা কি নাই? জায়েজ নেই। এই হিসাবে এই জমিনের যে ইয়েটা করে, যে কেউ জমিনের জন্য আলাদা আবার 1-2 হাজার টাকা নির্ধারণ করে মনে করে হালাল হয়েছে, এটা হয় নাই। কারণ এক চুক্তির সাথে আরেক চুক্তিরে মিলাই দিছে। এটারে ফিকহের পরিভাষায় মাদ্রাসার আলেমরা তালেব আলেমরা পরে এটারে বলে সফকতুন ফি সফকতিন, এক চুক্তির ভিতরে আরেক চুক্তিকে শর্ত করে দেওয়া, এটাও নাজায়েজ। বুঝাইতে পারছি ভাইরা আমার?